রাসূলুল্লাহ কতল করা অধিকার সাহস আমার হয় না। তাহলে যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে ওই ব্যক্তিকে জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ ছেড়ে দিয়েছে। ফজরের নামাজ আদায় যদি আমরা করি তাহলে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে আমরা ঢুকে যাব। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায়ের 3 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে চতুর্দিকে নূরের বেষ্টনীর মধ্য দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বাশশির, ওই ব্যক্তিকে তোমরা সুসংবাদ দাও যে রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, ওই ব্যক্তিকে তোমরা সুসংবাদ দাও কিয়ামতের ময়দানে তাকে পূর্ণ নূরের বেষ্টনীর মধ্য দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ।